কাল তিনি মারা গেলেও ওয়ারিশরা গোস্ত, পোলাও, শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও। আজ মোড়কের কথা শুনে যুবকটি যার পর নাই বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না, কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের ওপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের ওপরেই চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলো, তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ যে তা দিয়েছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না। এই জন্য বিপদ আপনার উপরেই চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকরী ও ধনসম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে অনুনয় বিনয় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে? কখনো না, আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে। এর থেকে আপনার আর রেহাই নেই, তবে আমি আপনার জন্য ঈমানের সাথে মৃত্যুর কামনা করছি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এই সময়টিকে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে এলো, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধনসম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের জন্য রওনা দিল।